দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে বক্তব্য রাখছেন সৈয়দ নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামীকাল ভোর 7:30 থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম যে যারা এই লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে, ফলে আমাদের সাথীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে আন্তরিকতার সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে যুক্ত থাকবেন। বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে সারা দিনে যেসব তথ্য উপাত্ত আমরা পেয়েছি তাতে আমরা খুবই মর্মাহত। আমার সাথীরা যেসব তথ্য সংগ্রহ করেছেন, প্রায় 127টি বিষয় আমাদের সামনে এসছে, আরও বাইরে আছে, সবগুলিরই আমরা দেখতেও পারি নাই। এগুলো অনেক কিছুই আমাদের হতাশ করে, কিন্তু একটু আগে মাহাদি যেমন বলছিল যে মানুষের গণতন্ত্রের প্রতি ভালোবাসা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এতই তীব্র যে কষ্টের বিষয়গুলি অতিক্রম করার সাহস আমাদের আছে। ফলে আমি মনে করি না যে যাই কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনারা আজকের আগেও আমাদের স্পোক্সপারসনের কাছ থেকে শুনেছেন, পত্রপত্রিকা আপনারা যা দেখেছেন আমরা তার চেয়ে কম দেখেছি। আপনারা যা দেখান আমরা তাই দেখি, আপনারা যা লেখেন আমরা তাই পড়ি, কিন্তু আপনারা তার চেয়ে অনেক বেশি দেখেন, অনেক বেশি পড়েন। কাজে আপনাদেরকে নতুন করে বলা খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু তবুও রাজনৈতিক দল হিসাবে আমাদের কনসার্নের জায়গাগুলি আপনাদের সামনে উপস্থাপন করা আমরা প্রয়োজন মনে করি। আপনারা আজকে সৈয়দপুর এয়ারপোর্টে একজন জামায়াত নেতার কাছে প্রায় 75 লক্ষ টাকা না 74 লক্ষ টাকা উদ্ধারের কথা শুনেছেন। খুব ইন্টারেস্টিং কিছু বিষয়। তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তার ব্যবসার টাকা, কিন্তু আপনাদেরই মিডিয়া এসছে যে তিনি কোনো ব্যবসায়ী না, তিনি একজন কর্মজীবী মানুষ, এবং তার বার্ষিক ইনকাম, যেটা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন, এই ইনকাম ট্যাক্স রিটার্ন তার জাতীয় রাজস্ব বোর্ডে পেশ করা, সেটাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক উপার্জন 4,63,486 টাকা, এবং তিনি ন্যূনতম কর যেটা 3,000 টাকা মাত্র আয় কর দিয়েছেন। কাছে একদিকে তিনি ব্যবসায়ীও নন, অন্যদিকে তার উপার্জনও এমন না যে তার কাছে এত টাকা ভ্রমণের সময় থাকতে পারে। ফলে এটা দুঃখজনক আর কি, যে যারা খুব নীতির কথা বলেন, সৎ মানুষের কথা বলেন, এসব তাদের একজন নেতা বা তার পক্ষে তার দলের কিছু মানুষ, তারা এমন সব কথা বলেন যে কথা যুক্তিগ্রাহ্য না। আমরা এটা নিন্দা জানাই। আমরা মনে করি যে এটা ঠিক না।
আমরা কেন ঠিক না এটা আরেকটু পরিষ্কার হবে আপনাদের কাছে যদি আমরা দেখি যে তারা কিভাবে এই টাকা ব্যয় করছেন। এর আগে একটু বলে রাখা ভালো যে আমরা যখন এই নিউজটা খুব হচ্ছিল তখন আমাদের নির্বাচন কমিশনের সচিবকে কোট করে একটা খবর প্রচারিত হয়েছিল যে তিনি বলেছেন যে 5 লাখ কেন 5 কোটি টাকা ব্যবহার করাটাও অস্বাভাবিক কিছু না, এটা অবৈধ না বা অন্যায় না। আমরা অবাক হয়েছি যে এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই। যুগান্তরে এই রাত 10টার একটা 10:10টার দিকে একটা নিউজ বের হয়েছে যে ইসি সচিব বলেছেন যে আমাকে জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, আরও কিছু বিষয় ছিল আলোচনার জন্য। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি কখনো এরকম কোনো কথা বলি না, বরঞ্চ পত্রিকায় আমাকে কোট করে এসব কথা বলার পরে আমি সাংবাদিকদের সামনে গেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কেন আমাকে মিসকোট করে আপনারা এসব কথা বললেন। এরপরে তার সঙ্গে কথা বলার শেষে আমি সেখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে আমি এটা জানিয়েছি যে আপনাদের পত্রিকায় ছাপা হলো, টিভি স্ক্রলে প্রচার হলো যে উনি এই কথা বলেছেন, কিন্তু উনি চিফ ইলেকশন কমিশনার এবং আরেকজন কমিশনারের সামনে বললেন যে উনি এরকম কথা কখনো বলেন নাই, বরঞ্চ সেই কথায় অসন্তুষ্ট হয়ে তিনি আপনাদেরকে জানিয়েছেন যে এমন কোনো কথা তিনি বলেন নাই। তো এটা কোনটা সত্য, এই দুটার একটা তো আমরা পার্টি না, আমরা জানি না। আপনারাই ঠিক করেন যে কোনটা ঠিক। ব্যাপারটা দুঃখজনক এই কারণে যে যেটাই সত্য হোক দুর্ভাগ্যজনক, ইসির সচিব কথা বলতে পারেন না এমন, আর পত্রিকাও এ ধরনের যদি বিস্কুট হয়ে থাকে তাহলে আগামীকাল নির্বাচন আজকে এ ধরনের নিউজ প্রকাশ করাটা সঠিক বলে আমরা মনে করি না। বন্ধুগণ, আমরা যেসব খবর দেখেছি এবং আমরা বলতেছি সেটা হলো এর মধ্যে একটা আসছে যে শরীয়তপুরে 7.5 লাখ টাকা সহ জামাত কর্মী আটক, 2 বছরের কারাদণ্ড। আমরা একটু আগে বলছিলাম আপনাদের যে একজন কর্মজীবী মানুষ যিনি আসলে ব্যবসায়ী নন, তার কাছে 74 লাখ টাকা পাওয়া যায় কেমন, কেন? এটা একটা দৃষ্টান্ত। কেন 7.5 লাখ টাকা সহ একজন জামায়াত কর্মী আটক হয়েছে এবং তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর পরানপুরে ভোট কেন্দ্রে 6 জামাত কর্মীকে আটক রেখেছে জনতা। সেখানেও আর্থিক বিষয় সংশ্লিষ্ট এবং ভোট কারচুপির লক্ষ্যে ভোট কেনার বিষয় জড়িত। রাজধানীতে ভোট কেনার সময় জামাতের সূত্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে 2 দিনের কারাদণ্ড দেন। একজনের 2 বছরের আর একজনের 2 দিনের। মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক। টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকা সহ জামায়াতের 12 নেতা আটক। এগুলো কিন্তু আপনাদের পত্রিকাগুলিতে প্রকাশিত খবর বলছি আমরা, এটা আমাদের কোনো সূত্রে প্রাপ্ত খবর না। আপনার পটুয়াখালী 1 আসনে
ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। এটা আপনাদের আরেক পত্রিকার নিউজ, এটা টিভি চ্যানেলের। পল্লবীতে জামায়াতের 2 পোলিং এজেন্টের কারাদণ্ড, কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার।